আসসালামু রিকি পন্টিং জাস্ট ক্লিয়ার করে দিয়েছে আমার ভবিষ্যৎবাণী কখনোই ভুল হয় না। এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই রিকি পন্টিং এক লাইভে এসে বলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়েও আফগানিস্তান অনেকটা ভালো করবে। সেই দেখুন আফগানিস্তান ইংল্যান্ডের মতন দলকে হারিয়ে ফেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর দেখুন বাংলাদেশ এখন পর্যন্ত এখন একটা টিমকে হারাতে পারল না। নিউজিল্যান্ডের সাথে হেরেছে বাংলাদেশ, তারপর ইন্ডিয়ার সাথেও হেরেছে, তারপর দেখুন পাকিস্তানের সাথে তো ভাই ম্যাচটা হয়নি। বাংলাদেশ ক্রিকেট দল এখন ভাই তাদের অনেকটা অধপতন হয়েছে। সাকিব আল হাসান এখন যদি ভাই বাংলাদেশ ক্রিকেট দলে যদি থাকতো তাহলে ভাই বাংলাদেশ ক্রিকেট দলের এই অবস্থা কখনোই হতো না, এমনটাই মন্তব্য করছেন রিকি পন্টিং। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বলেছিলেন সেমিফাইনাল খেলবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। আরও দেখুন দুইটা দল যাবে, ওই দুটো দলের কথা আমি এখনও শিওরভাবে বলতে পারতেছি না, কিন্তু দেখুন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যাবেই সেমিফাইনালে। আফগানিস্তান ক্রিকেট দলের কথা কিছু বলার নেই, তাদের দেশে দেখুন একটা ভাই ভালো একটা মাঠ নেই, তারপরেও তারা ক্রিকেট খেলাটা কতটা এগিয়ে নিয়েছে আমাদের বাংলাদেশ ক্রিকেট থেকে। দেখুন 2023 সালে দেখুন ইংল্যান্ডকে হারিয়েছিল ইন্ডিয়ার মাঠে, আবার দেখুন সেই দেখুন বিস্তারিত কাহিনী করছে পাকিস্তানের মাঠে ভাই, ইংল্যান্ডকে হারিয়ে আবারও তারা রেকর্ড করলো ভাই, ব্যাক টু ব্যাক জয় ভাই। আফগানিস্তান ক্রিকেট দলকে সেলুট জানাই ভাই, তোমরা ভাই এমন একটা ম্যাচ খেলবা ভাই আমি ভাবতে পারি না। আফগানিস্তান ক্রিকেট দল কিন্তু অনেকটা ভালো খেলে, তো তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে না, এমনটাই মন্তব্য করেন রিকি পন্টিং। আর দেখুন বাংলাদেশ ক্রিকেট দল তাদের কথা আমি আর বলতে চাই না ভাই, বাংলাদেশ ক্রিকেট দলে এখন অনেকটাই অধপতন হয়েছে। তাদের দলে ভাই ভালো একটা ক্যাপ্টেন নেই, তাদের দলে এখন ভালো একটা অলরাউন্ডার নেই, এটাই হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। তাদের দলের অভাবটা হচ্ছে যে ক্যাপ্টেন থেকে এবং অলরাউন্ডার থেকে, এছাড়া বাংলাদেশ ক্রিকেট দল সব জায়গা থেকে পারফেক্ট, এমনটাই মন্তব্য করেন রিকি পন্টিং।